সম্মানী শাইখুল হাদিস হযরত মাওলানা নুরুল ইসলাম খান সাহেব সুনামগঞ্জে হুজুরকে তাহার মহামূল্যবান নসিহত পেশ করার জন্য জাতীয় ইমাম সমিতির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहिल्लज़ी खलक़ल इल्म व खलक़ल जहल खलक़ल हक़्क़ खलक़ल बातिल खलक़ल यौम खलक़ल लैल खलक़ल नूर खलक़ल ज़ुल्मा خلق السعادة خلق الشقاء وخلق الحياة خلق الموت خلق الخير خلق الشر خلق الحر خلق الحر خلق البر خلق البر خلق الحياة خلق الموت خلق الأبصار خلق كل شيء. نشهد أنه لا إله إلا هو وحده لا شريك له في ذاته ولا في نعوته ولا في ملكه ولا في ملكه ولا في ملكوته لا في جبره ولا في جبروته لا في عظمته ولا في عظمته لا في توحده ولا في تفرده ولا في صمدانيته لا في كلامه ولا في تنزيله ولا في حكمته. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي بعثه الله عز وجل بالهداية والدراية والعناية والسياسة والقيادة الذي بعثه الله عز وجل بالكتاب العظيم القرآن الكريم الناسخ والمهيمن والمحافظ لسائر الكتب السماوية المتقدمة. أيده الله عز وجل وشيده وأكده بالبينات الواضحة والدلائل القاطعة والبراهين الساطعة والمعجزات البارقة. نسأل الله تعالى ينزل بحر فضله وصحائب كرمه عليه وعلى آله وأصحابه الذين هم كانوا يتلون الكتاب حق تلاوة ويفهمون الكتاب ويقيمون يشرحون الكتاب ويفسرون يبلغون الكتاب وسنن النبي صلى الله عليه وسلم حرفا نقطة من غير إفراط وتفريط من غير تفريط تبديل من مكة المكرمة إلى المدينة المنورة من الغرب إلى الشرق من الشرق إلى الغرب من الجنوب إلى الشمال من الشمال إلى الجنوب من أفق إلى أفق صلى الله تعالى عليه وعليهم ومن اهتدى بهديه ومن استنى بسنته ومن تخلق بأخلاقه ومن تزين بتزيينه ومن تدرس بتدريسه ومن نجح بحبه وصلى كصلاته وصام كصومه واتبع حق اتباعه علماء أمته وفقهاء ملته وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنه فإذا قرأناه فاتبع قرآنه ثم إن علينا بيانه. وقد ورد في الخبر عن النبي الأمين المأمون الصادق المصدوق الأمر صاحب القدر الأعظم صلى الله عليه وسلم أنه أفصح حيث قال: ليس منا من لم يتغن بالقرآن. বিশ্বসেরা হাফিজ কারীদের তিলাওয়াত ও তাফসীরুল কুরআন মাহফিলের মহিমামণ্ডিত জনাব সভাপতি
কুরআন সুন্নাহর ধারক বাহক আম্বিয়া কেরামের উত্তরাধিকারী সম্মানিত উলামায়ে কেরাম, কুরআন প্রেমিক সম্মানিত উপস্থিতি, আমার শ্রদ্ধা ভাজন সম্মানিত উদ্যোক্তা বৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ জাতি মানুষের মধ্যে শ্রেষ্ঠ উম্মতে মুহাম্মদের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, সফলতার জন্য সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্রতম কুরআন শরীফ নাযিল করেছেন। এই কুরআন শরীফটা কি এবং তার মধ্যে কি আছে সে ব্যাপারে কুরআনই কথা বলেছে। কুরআনের পরিচয় কুরআনই দান করেছে। কুরআনকে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কুরআনের মধ্যে কখনো আমানত বলেছেন। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। কখনো কুরআনকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে কুরআন বলেছেন। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই যে পবিত্রতম কুরআন, সর্বশেষ আসমানি কিতাব, সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব, অত্যন্ত ভারী কিতাব। এই কুরআন এত ভার, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। এই কুরআন এত ভার আল্লাহর ভাষায়। এই কুরআনকে যদি পাহাড়ের উপর নাযিল করা হতো তাহলে কুরআনের ভারে আল্লাহর ভয়ে পাহাড় ছিন্ন ভিন্ন হয়ে যেত। এই কুরআনকে যদি আকাশের উপর নাযিল করা হতো তাহলে আকাশ ভেঙে একদম চুরমার হয়ে যেত। এই কুরআনকে যদি পৃথিবীর উপর নাযিল করা হতো তাহলে পৃথিবী একদম ছিন্ন ভিন্ন হয়ে যেত। এর দ্বারা বোঝা গেল কুরআন খুবই ভার। যে কুরআনের দায়িত্ব বহন করা থেকে আকাশ অপারগতা প্রকাশ করেছে, পৃথিবী অপারগতা প্রকাশ করেছে, পাহাড় তার অক্ষমতার প্রকাশ করেছে, কেউ সেই কুরআনের ভার বইতে পারে না। এত ভার কুরআন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, কনকনে শীতের সময় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র কুরআন অবতীর্ণ হতো, নবীজি দীপ্তিমান চেহারা থেকে মণি মুক্তার মতো ঘামের ফোঁটা ঝরত। এত ভার কুরআন। সেই কুরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন দয়ার নবী, করুণার ছবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সেই কুরআনের এতবার আমাদের নবী সইলেন কেমন করে? আমাদের নবীর মধ্যে এত শক্তি ছিল কোথায়? পাহাড়ের চেয়েও শক্তি, আকাশের চেয়েও শক্তি, পৃথিবীর চেয়েও শক্তি। এত শক্তি আমার নবীর মধ্যে আমরা দেখতে পাই না। ওই কুরআনের ভার আমাদের নবী সইলেন কেমনে? এতবার কুরআন, যে কুরআনকে পাহাড় বরদাস্ত করতে পারে না, নবীর অস্তিত্ব থাকার কথা ছিল না। যে কুরআনের ভার পৃথিবী সইতে পারে না, ওই কুরআন আমার নবীর উপর নাযিল হলো, নবীর অস্তিত্ব থাকার প্রশ্নই আসে না। এরপরও আমার নবী সেই কুরআনকে বহন করলেন, এমন ভাবে বহন করেছেন। একটি রওয়ায়াতের মধ্যে আছে
হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার নবীকে কুরআনের কয়েকটি আয়াত দান করার জন্য ভূমিকা স্বরূপ কিছু ব্যবস্থা অবলম্বন করলেন, যে জিবরিলের বিরাট শক্তি যার রয়েছে 600 ফট, একটা পাখার মধ্যে এত শক্তি, একটা পাখার দ্বারা যদি আসমান জমিনের উপর আঘাত করে তাহলে আসমান জমিন একদম ছিন্ন ভিন্ন হয়ে যাবে। সেই জিবরিল সজোরে 3 বার চাপা দিলেন আমার নবীকে, 3 বার, একবার নয়, একবার, 2 বার, 3 বার। মুফাসসিরিনদের মধ্যে কেউ কেউ লিখেছেন হযরত জিবরিল আলাইহিস সালাম এত জোরে আমার নবীকে চাপা দিয়েছিলেন, একটা চাপা যদি হিমালয় পাহাড়ের উপর পড়তো তাহলে হিমালয় পাহাড় রুই হয়ে যেত। এমনি ভাবে আমার নবীকে চাপা দিয়েছেন জিবরিল কয়টা? 3টা। হাত্তা বালাগা মিনদিল জুহদা। এক riwayat-এর মধ্যে আছে বুখারী শরীফে, ওই চাপার পরে জিবরিল ক্লান্ত হয়ে গেলেন, আমার নবী শান্তই রয়ে গেলেন। হাফিজ আমারউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই কুরআনের ভার নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন। আমাদের খাতিমুল মুহাদ্দিসিন হযরত জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দীর্ঘ আলোচনা করেছেন কুরআন এত ভার, এরপরও আমার নবী তা বরদাস্ত করলেন। আর দেখা যায় শুধু বরদাস্ত করলেন না, বরং আমার নবীর উম্মতদের ছোট ছোট কচি কাচারা পর্যন্ত 30 পারা কুরআনের হাফিজ হয়ে যায়। হাফিজ হওয়ার পরেও সে কোনো ধরনের বিন্দু মাত্র ভার অনুভব করে না, বরং দেখা যায় বাস্তব জগতে যাদের মধ্যে বাস্তবে কুরআন রয়েছে বিদ্যমান, তারা আরো হয়ে গেছে হালকা, আরো হয়ে গেছে পাতলা। কখনো কখনো কেউ কেউ এত পাতলা হয়ে গেছে ওই ভারী কুরআন তার ভক্তে রেখে আকাশে উড়া দেয়। শুধু তাই নয়, বাতাসে নিজের অস্তিত্বকে মিলিয়ে দেয়। আপনারা জানেন সেই পবিত্রতম কুরআন আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করলেন। আমার নবী বরদাস্ত করলেন কেমন করে? হাফিজ আমারউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি একটা আয়াতের উদ্ধৃতি দিয়ে তা প্রমাণিত করেছেন। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটা কঠোর নির্দেশ জারি করেছেন, ফাকাতিল ফি সাবিলিল্লাহি ওয়ালা তুকাল্লাফু ইল্লা নাফসাক। হে নবী, তুমি আল্লাহর রাহে জিহাদ করো। ওইটা কোন জিহাদ? আল্লাহই বলেন, ওই কষ্ট শুধু তোমাকে দিলাম আর কাউকে নয়। ওইটা এমন জিহাদ, এমন কেতালের নির্দেশ শুধু তোমাকেই দান করলাম আর কাউকে নয়, কোন ফেরেশতাকে নয়, কোন দানবকে নয়, কোন মানবকে নয়, কোন সৃষ্টিকে নয়। এমন একটা কঠিন নির্দেশ দিলাম শুধু তোমাকে। ওই আয়াতের ব্যাখ্যায় খাজা আমারউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তার অর্থ হচ্ছে এই, হে মুহাম্মদ, যদি সারা আরবের মানুষ তোমার বিরুদ্ধে চলে আসে তুমি তাদের বিরুদ্ধে মোকাবেলা করো। শুধু তাই নয়, হে মুহাম্মদ, সারা দুনিয়ার সকল মানুষ যদি তোমার বিরুদ্ধে চলে আসে তবুও তুমি তার মোকাবেলা করো। শুধু তাই নয়, বরং আসমান জমিনের মধ্যে যত আল্লাহর সৃষ্টি রয়েছে সকল একত্রিত হয়ে যদি তোমার বিরুদ্ধে চলে আসে তবুও তুমি তাদের মোকাবেলা করো। শুধু তাই নয়, আদম থেকে শুরু করে ঈদম পর্যন্ত, অর্থাৎ সৃষ্টির আরম্ভ থেকে শেষ পর্যন্ত সকল সৃষ্টি যদি একত্রিত হয়ে তোমার বিরুদ্ধে চলে আসে তুমি তাদের মোকাবেলা করো। আমার নবীর মধ্যে কি এতগুলো বিরুদ্ধবাদীদের মোকাবেলা করার সামর্থ্য আছে? আমার নবীর তো হাত মাত্র 2টা, আমার নবীর পা মাত্র, বলেন না, আমার নবীর হাত কয়টা, পা কয়টা? জোরে বলো না। পাখা আছে 2-1টা, পুরা দিতে পারে। পাখা 2-1টা ছিল আমার নবী, হাত ছিল না ছিল না? মানুষের হাতের মতো 2টা হাত ছিল না ছিল না? মানুষের পার মতো 2টা পা ছিল না ছিল না? মানুষের চোখের মতো 2টা চোখ ছিল না ছিল না? মানুষের মুখের
কি বুঝা গেল? কিচ্ছু বুঝছো না। কি বুঝছো? কি বুঝছো? জুড়ে বলো না। কি বুঝছো? একটা সাধারণ মানুষ, একটা অশিক্ষিত মানুষ বুঝতে পারে আমার নবী মানুষ ছিলেন। কি ছিলেন? জুড়ে বলো না। মানুষ ছিলেন। সবাই বুঝে, সবাই বুঝে। একটা নির্বোধ মানুষও বুঝে আমার নবী মানুষ ছিলেন। একটা বেঈমানও বিশ্বাস করে আমার নবী মানুষ ছিলেন। খ্রিস্টান ইহুদিও বিশ্বাস করে আমার নবী মানুষ ছিলেন। সেই নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এত কঠিন নির্দেশ, ওই নির্দেশ পালন করার মতো সামর্থ্য আমার নবীর মধ্যে আছে কি নেই? থাকতে হবে। যদি ওই সামর্থ্য না থাকে তাহলে আল্লাহ তার উপর ওই নির্দেশ জারি করবেন না। আল্লাহর বিধান আছে, আল্লাহ স্বয়ং তার পবিত্র কালামের মধ্যে বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কাউকে এমন নির্দেশ দেন না যে নির্দেশ পালন করার সামর্থ্য তার মধ্যে থাকে না। ওই আয়াত কুরআন শরীফে আছে না নাই? বলো না। আছে না নাই? আছে। তাহলে আমার নবীর প্রতি এত কঠিন নির্দেশ, সকল সৃষ্টি যদি তার বিরুদ্ধে চলে আসে, এটা হলেও তিনি তার বিরুদ্ধে লড়বেন, ওই সামর্থ্য তার মধ্যে যদি থাকে না, তাহলে আল্লাহ তাকে ওই নির্দেশ দিতেন না। একবারে বোঝা গেল সকল সৃষ্টির শক্তিকে যদি একবারে মানব দানব ফেরেশতা সহ জিন জীব নির্জীব সব কিছুর শক্তিকে যদি এক পাল্লায় রাখা হয়, আর একমাত্র আমার দয়ার নবীর শক্তিকে যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে আমার নবীর শক্তির পাল্লা ভারী হয়ে যাবে। বুঝলাম আমার নবীর শক্তি আছে। সুতরাং যে কোরআনের ভার আকাশ সইতে পারে না, পৃথিবী সইতে পারে না, পাহাড় পর্বত সইতে পারে না, আমার নবী তা সইয়ে নিলেন সহজে। আমার নবী ক্লান্তই হলেন না। জিবরিল যেখানে ক্লান্ত হয়ে গেল, সেই জিবরিলের দেহের চেয়েও বেশি শক্তি আমার নবীর মধ্যে ছিল। সুতরাং জিবরিল ক্লান্ত হয়ে গেল, আমার নবী শান্তই রয়ে গেলেন। বুঝলাম সব কিছু, কিন্তু উম্মতের মধ্যে এত শক্তি কোথায়? এই উম্মতরাই বিরাট কোরআনের ভার বহন করলো কেমন করে? বরং দেখা যায় যাদের পক্ষে বাস্তবে কোরআন রয়েছে সংরক্ষিত, তারা পাতলা থেকে পাতলা, হালকা থেকে আরো হালকা হয়ে গেছে। আমাদের কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি, আপনাদের কাছের একজন মানুষ, উজানের কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি, যে সময় শাহ আব্দুল কুদ্দুস রহমতুল্লাহ আলাইহির খানকা, যে খানকায় তিনি আল্লাহর ইবাদত করতেন, মৃত্যুর পূর্বে বলেছিলেন, আমার মৃত্যুর পরে আমার খানকার দরজা বন্ধ হয়ে যাবে, দুনিয়ার কোন শক্তি আমার খানকার দরজা খুলতে পারবে না। এক বাঙালির ধ্যানের আলোকে আমার খানকার দরজা খুলবে। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, শাহ আব্দুল কুদ্দুস রহমতুল্লাহ আলাইহির খানকার দরজা যে বন্ধ হয়ে গিয়েছিল, ওই খানকার দরজা যে বাঙালির তাওজ্জুহে খুলেছে, ওই বাঙালিকে? তিনি জবাব দিয়েছেন, ও হচ্ছে কারি ইব্রাহিম জানি। সেই কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির জীবন চরিত্রের মধ্যে ছাত্র সময় পড়েছিলাম, যখন ব্রাহ্মণ বেরিয়েছিলাম তখন পড়েছিলাম। কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি কখনো কখনো পবিত্র কোরআনের তিলাওয়াত করতেন, কখনো কখনো নিজেকে গোপন করে নিতেন, জঙ্গলে চলে যেতেন। কখনো কখনো উনাকে বের করার জন্য আরেকজন লোক বা ছাত্র সুন্দর কণ্ঠে যখন পবিত্র কোরআনের তিলাওয়াত করত, তখন তিনি বাহির হয়ে আসতেন। আছে তার মধ্যে তিনি কখনো কখনো সূরা ইখলাস তিলাওয়াত করতেন। সূরা ইখলাস জানেন তো? কুল আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস তিলাওয়াত করতেন। ওই সূরা ইখলাস তিলাওয়াতের শেষ প্রান্তে যখন পৌঁছতেন, কুল আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এরপরে শুধু বলতেন আহাদ 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 আহাদ। আহাদিয়তের সাগরে যখন তিনি নিমজ্জিত হয়ে যেতেন এবং মুখ দ্বারা শুধু আহাদ আহাদ জপ করতেন, এমনি ভাবে আকাশে উঠতে থাকতেন, আহাদ আহাদ জপতেন আর আকাশে উঠতেন, এরপরে ধীরে ধীরে জঙ্গলের মধ্যে নেমে যেতেন।
যে কোরআন এত ভাগ, যে কোরআন এত ভাগ, ওই কোরআন আবার ওই কোরআনওয়ালাকে মহাশূন্যের মধ্যে নিয়ে যায় কেমন করে? দেখা যায় ওই কোরআন শুধু ভার না, বরং এত পাতলা আরেকটা ভারী মানুষকেও পাতলা করে দেয়। পাতলা হলো কেমন করে? যদিও খাজা হাফিজ রহমতুল্লাহ আলাইহি তার জবাব দিয়েছেন, আর আমাদের আল্লামা সাহারানপুরী রহমতুল্লাহ আলাইহিও তার নিজের একটা জবাবকে ওই জবাবের সাথে একত্রিত করেছেন। খাজা আমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি জবাব দিয়েছেন একটা দৃষ্টান্তের মাধ্যমে। তিনি লিখেছেন, হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবী সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একা একা ছিলেন। এই একাকী অবস্থাকে তিনি নিজের জন্য বহুত বড় একটা নিয়ামত মনে করতে লাগলেন। আজ আমি আমার প্যারা নবী, আমার জীবন রাজ্যের একচ্ছত্র সম্রাট, আমার জীবন সাধনার একমাত্র লক্ষ্য, আমার প্যারা নবীর দীপ্তিমান চেহারা চুপ করে দেখব, আমার নবীর মধুমাখা কথা আমি কান ভরে শুনবো, এই সুযোগ লাভ করেছি। তাই তিনি মনের দিক দিয়ে ছিলেন অত্যন্ত পুলকিত। এক পর্যায়ে আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা মুজিজা দেখান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিজ্ঞাসার কোনো জবাব দিলেন না, অন্য কোন দিকে তাকিয়ে থাকলেন। হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের দিক দিয়ে একটু ব্যথিত হয়ে গেলেন। আমার জিজ্ঞাসার কোনো জবাব দিলেন না, আমার কথার দিকে আমার নবী ভ্রুক্ষেপ করলেন না। মনে হয় আমার জিজ্ঞাসা ওইটা সময় উচিত হয়নি, এই জন্য তিনি মনের দিক দিয়ে একটু ব্যথিত হয়ে গেলেন। কিছুক্ষণ পরে আমার নবী একটা বিরাট পাথরকে ডাকতে শুরু করলেন, আইয়াতুহা সাফরাতুল উজমা, আইয়াতুহা সাফরাতুল উজমা, আইয়াতুহা সাফরাতুল উজমা, এই বড় পাথর, হে বড় পাথর, এই বলে ডাকতে লাগলেন। কিছুক্ষণ পরে আমার নবী ওই পাথরের প্রতি আপন নির্দেশ জারি করে দিলেন, হে পাথর, তুমি শীঘ্র আমার কাছে চলে আসো। বলা মাত্র ইকরিমার ভাষায় চোখের পলকে ওই বিরাট হাউজের পানির উপর দিয়ে সাঁতার কেটে ওই পাথর আমার নবীর পার কাছে এসে দাঁড়িয়ে গেল। তিনি বলেন, শুধু তাই নয়, আমার নবীর কাছে এসে ওই পাথর বলতে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। এমন ভাবে শাহাদাতের সাক্ষ্য দিতে লাগলো। ওই পাথর আসলো, আবার নবী বললেন, তুমি তোমার স্বস্থানে প্রত্যাবর্তন করো। নবীর নির্দেশ পাওয়া মাত্র ওই কঠিন বিরাট পাথর চোখের পলকে স্বস্থানে ফিরে চলে গেল। হাফিজ আমাদউদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করেন, পাথর বড় পাথর ভারী না পাতলা? বলো না, পাথর ভারী না পাতলা? ভারী না পাতলা? ভারী পাথর পানির উপর ভেসে থাকে না তলিয়ে যায়? তলিয়ে যায়। ওইটা তলিয়ে গেল না, চোখের পলকে পানির উপর দিয়ে সাঁতার কেটে চলে আসলো। ওই ভারী পাথরকে পাতলা করলো কে? বলো না, বলো না, বলো না, বলো না জুড়ে। আল্লাহ যে ভারী পাথরকে আল্লাহ পাতলা করেছে, ওই আল্লাহ তার দয়া গুণে সেই কুরআন, ভারী কুরআনকে উম্মতে মুহাম্মাদের জন্য পাতলা করে দিয়েছে। আয়াত হিসাবে তিনি দলিল হিসাবে প্রমাণ উপস্থাপন করেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। নামাজের সময় একবারে কাছে আনাউদ্দিন নামাজ চলে আসে। আমি দেখছি এক নেতার জানাজার নামাজ হয়েছে মনে হয় 3টায়, আর তার শিষ্যরা আইসা গেছে 10টায়। সবার পায়ে আছে ফুল শু, নাকি হাফ শুটা, ফুল শু, ফুল শু জুতা, আটু পর্যন্ত মোজা, জানি না। মাঝে মধ্যে কয়েকবার পেশা করছে। জানাজার নামাজ সবাই পড়লো, আমি তো এর ভিতরে 2বার তো করলাম। আমরা দেশ অজু ছাড়াও নামাজ হয়, আপনারাও আনন্দে নামাজ করবেন। আমাদের টাইম একবারে কাছে, অজুর প্রয়োজন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
সম্মানিত উপস্থিতি।